আচ্ছা স্যার, আমাদেরকে এত পরীক্ষা নেই কেন? একটা পরীক্ষা নিলেই তো হয়। জানি না রে ভাই, আজকের পরীক্ষার জন্য একটু পড়ি নাই আমি। এই বল্টু এখনো এলো না কেন? ওর আবার আজকে কি হলো? আরে আজকে অঙ্ক পরীক্ষা না, এই জন্য ও আজকে পালাচ্ছে মনে হয়। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস, সবাই বসে পড়। এই তোদের মধ্যে বল্টু কোথায়? পরীক্ষার সময় হয়ে গেল, ও এখনো আসেনি। স্যার বল্টু মনে হয় আজকে পরীক্ষায় আসবে না। কেন? ও আসবে না কেন? কি হয়েছে ওর? স্যার বল্টুর অঙ্ক দেখলে মাথা ব্যথা করে, ও বলেছে। তাই মনে হয় ও আজকে পরীক্ষা দিতে আসেনি। শুন সেলু, বল্টুকে বলে দিস অঙ্ক দেখে মাথা ব্যথায় করুক, লাগলে হাত ব্যথায় করুক, পরীক্ষা না দিলে ওকে মারতে মারতে মাথা ব্যথা ভালো করে দিব। আর তোরাও শুন, পরীক্ষায় ফেল করলে মেরে হাসপাতালে পাঠিয়ে দিব তোদেরকে। কিরে কদম, আমি তো অঙ্ক পড়ে আসি না, এখন আমার কি হবে? আরে আমিও তো পড়ি নাই, এত চিন্তা করিস না, ফেল করলে করব। আর আমরা তো ফেল করলে স্যারেরই ক্ষতি, তাই না? কেন, স্যারের আবার কি ক্ষতি হবে? আরে স্যার যখন ক্লাস করবে তখন আমরা স্যারকে পাগল বানিয়ে ফেলবো। পটলা স্যারকে যেভাবে স্কুল থেকে ট্রান্সফার করিয়েছি তেমনি করব। ও তাই? এই তোরা পরীক্ষায় এসে কথা বলা শুরু করেছিস কেন? যাদের কাছে টুগলি আছে এখনই আমার কাছে জমা দিয়ে দে বলছি। না হলে যদি বাদে আমি টুগলি করতে কাউকে দেখি, মেরে একেবারে হাসপাতালে পাঠিয়ে দিব। এই নে কোয়েশ্চন পেপার। সবাই প্রশ্ন পেয়েছিস? হ্যাঁ স্যার, পেয়েছি। স্যার আজকে এত স্পিডে প্রশ্ন দিলেন যে একেবারে ঘন্টায় 5000 কিলোমিটার স্পিড মনে হয়। তোদেরকে টুগলি করতে দেখলে আমার হাত এমন স্পিডেই তোদের পিঠে পড়বে। স্যার আসতে পারি ভিতরে? না, পারবি না। পরীক্ষার সময় কখন শুরু হয়ে গেছে, আর তুই এখন এসছিস পরীক্ষা দিতে? সরি স্যার, আসলে আমি চুল কাটতে গিয়ে দেখি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তাই আমার আসতে দেরি হলো স্যার। আর কোনোদিন দেরি করব না স্যার। পরীক্ষা বাদ দিয়ে তুই চুল কাটতে যাস? এই তুই এদিকে আয়। হ্যাঁ স্যার বলুন। এই নে, এই নে। আরো দেরি করার জন্য এই নে, এই নে। আরো পরীক্ষার সময় চুল কাটতে যাবি? এই নে, এই নে। যা, এবার জায়গায় গিয়ে বস। প্রশ্ন দেখার 5 মিনিট হয়ে গেছে, এবার সবাই লেখা শুরু কর। ঠিক আছে স্যার। প্রথমে নিজের নাম লিখবি, তারপর রুল, তারপর সেকশন, তারপর তোদের মোবাইল নম্বর, তারপর ইমেল আইডি লিখবি, তারপর তোদের ফেসবুক আইডির নাম লিখবি, তারপর ইনস্টাগ্রাম আইডির নাম লিখবি, তারপর তোদের ফেসবুকের 5 জন ফ্রেন্ডের নাম লিখবি, তারপর তোদের ফ্রেন্ডের বাড়ি কোথায় সেটা লিখবি, তারপরে লেখা শুরু করবি। ঠিক আছে, এখন শুরু কর। স্যার আমাকে একটা খাতা দিন তো। কেন, আরেকটা খাতা দিয়ে কি করবি? স্যার আমি রুল নম্বরের জায়গায় মোবাইল নম্বর লিখে ফেলেছি। ওই মোবাইল নম্বর কেটে রুল নম্বর লেখ। ঠিক আছে, এবার সবাই মনে মনে লিখতে থাক, কারো মুখেও যেন একটা শব্দও না শুনি। এই পিল্টু ভাই, আমার একটা বলে দে। কোনটা বলবো বল। আমার মা আমাকে 3টা রুটি দিয়েছে, আমি 3টা রুটি খেয়ে ফেলেছি, তাহলে আমার কাছে কি বেঁচে রয়েছে? এটাও জানিস না? এটা অনেক সহজ, তোর কাছে সবজি বেঁচে থাকবে। পিল্টু রে বাইরে, আমাকে একটা বলে দে। কোনটা বলতে হবে, তাড়াতাড়ি বল। পেশির বয়স পেশির ভাইয়ের বয়সের 3 গুণ। পেশির ভাইয়ের 5 বছর পরে যদি 4 গুণ হয়, তাহলে পেশির বর্তমান বয়স কত? লেখ, পেশির বয়স 6 বছর। প্রশ্নটা না বুঝে তুই এত তাড়াতাড়ি উত্তর দিলি কি করে? এটা আবার বুঝাবুঝি কি আছে? গত পরশুদিন পেশির জন্মদিনে গিয়েছিলাম, ওর বার্থডে কেকের উপরে 6 লেখা ছিল। সেলো, এই সেলো, একটা বলে দে। কোনটা বলবো, তাড়াতাড়ি বল। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা একটু বল শুনি। ঠিক আছে লেখ। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2abcdefgh।
ফর্মুলাটা কি তুই নিজেই বানিয়েছিস? এটা তো কোনোদিন শুনিনি। লিখতে হয় লিখ, না হলে আমাকে ডিস্টার্ব করবি না। রেগে যাচ্ছিস কেন? থ্যাংক ইউ ভাই, তোকে পরীক্ষা শেষে আইসক্রিম খাওয়াই দিব। কদম রে ভাই, উপপাদ্য কাকে বলে? লেখ, ভিজা পায়ে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে ওঠার সময় সিঁড়িতে স্লিপ করে পড়ে গেলে যে পাটা উপরে থাকে সে পাটাকে উপপাদ্য বলে। এই কদম, তুই পিল্টুকে বলে দিচ্ছিস কেন? স্যার, ফেল করলে আমি একা করব কেন? সবাইকে নিয়ে ফেল করব স্যার। কদম ভাই, আমাকে একটা বলে দে। কোনটা বলতে হবে বলে ফেল। পাটিগণিত কাকে বলে একটু বলে দিবি ভাই? এটা তো খুবই সহজ। লেখ, পাটিতে বসে যে অঙ্ক করা হয় তাকে পাটিগণিত বলে। থ্যাংক ইউ কদম ভাই। এবার বল, বীজগণিত কাকে বলে? লেখ, চাষি ভাইয়েরা যখন জমিতে যে কোনো বীজ, যেমন ধানের বীজ, ডালের বীজ, পাটের বীজ, সরিষার বীজ বুনতে বুনতে মনে মনে যে অঙ্ক করে তাকে বলে বীজগণিত। থ্যাংক ইউ সো মাচ কদম ভাই। এই চুপ, কথা বলিস না কেউ। পিল্টু রে, এই পিল্টু। পিল্টু পিল্টু না বলে বল, কি বলতে হবে? সিঁড়ি ভাঙা অঙ্ক কাকে বলে একটু বলে দে না ভাই। আমি আর বলতে পারবো না, তুই নিজে লেখ। প্লিজ ভাই, এটাই লাস্ট, একটু বলে দে। সিঁড়ি ভাঙা অঙ্ক কাকে বলে? লেখ তাহলে। যদি কেউ গড়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে অঙ্ক করে, আর তখন যদি সে সিঁড়িতে স্লিপ করে পড়ে যায়, আর তখন তার মনে সিঁড়ির উপরে একটা রাগ চলে আসে, তখন সে রাগের মাথায় হাতুড়ি দিয়ে একটা হাত দিয়ে সিঁড়িটা ভাঙতে থাকে, আরেকটা হাত দিয়ে অঙ্ক করতে থাকে। এইভাবে সিঁড়ি ভাঙতে ভাঙতে অঙ্ক করাকে সিঁড়ি ভাঙা অঙ্ক বলে। তুই থাম ভাই, এবার আমি তোকে বুঝে গেছি। বাহ পিল্টু বাহ, অঙ্কতে তোর যা জ্ঞান দেখছি, তুই তো নতুন করে অঙ্কের বই লিখতে পারবি। এই সময় হয়ে গেছে, সবাই খাতা জমা দিয়ে দে। সবাই ভালো থাকুন আর হাসতে থাকুন।